অ্যানালাইসিসের সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম নির্ণয় রিলেটেড একটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সেট দেওয়া আছে যেখানে h সমান হচ্ছে x is to 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। এটা হচ্ছে একটা সেট, এর সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা এখানে যে সেটটি দেওয়া রয়েছে সেই সেট থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ এটাকে আমরা মিডল টার্মে প্রথমত ভাঙার চেষ্টা করব। তো প্রথমে আমরা সেটটা এখানে একটু লিখে দিব যে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। এখন শুধু এই অংশটা নিয়ে আমরা এটাকে মিডিল টার্ম করব। তাহলে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। তো আমরা দেখতে পাচ্ছি 3 গুণ করলে হচ্ছে 9। তো আমরা লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3। এগুলো উৎপাদকের বিশ্লেষণ, এগুলো অবশ্যই আপনারা সবাই পারেন, তো এখানে আসলে কিছু বলার মতো নেই, তাই আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। তো আমরা এখান থেকে টোটাল দুটি উৎপাদক পাবো, একটা হচ্ছে x মাইনাস 3 আর একটা হচ্ছে 3x মাইনাস 1 লেস দেন 0। এখন এখানে যে আমরা দুইটা উৎপাদক পেলাম, এখান থেকে তো আমাদেরকে দুইটা মান বের করতে পারি, কিন্তু এখানে উৎপাদক যাই হোক না কেন আপনার টোটাল যে মান সেই মানটা অবভিয়াসলি 0 থেকে ছোট হতে হবে। এখন আপনারা আমাকে একটা কথা বলেন তো, আমি যদি আপনাকে একটু নর্মালি দুইটা ডিজিট দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে এটা হচ্ছে একটা উৎপাদক, এটা হচ্ছে একটা উৎপাদক। মনে করুন প্রথম উৎপাদকের মান 5। জাস্ট বুঝার হিসাবে সুবিধার্থে জাস্ট আমি একটা ডিজিট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন এই উৎপাদকের মান হচ্ছে 5 আর এই উৎপাদকের মান হচ্ছে 7। এখন দেখেন এই দুইটাকে যদি আমরা গুণ করি, কারণ এখানে গুণ চিহ্ন, তাহলে টোটাল মান আমাদের আসবে 35, যেটা অবভিয়াসলি 0 থেকে বড়, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 0 থেকে ছোট মান নিতে হবে। আবার যদি এই দুইটা মানে 0 থেকে ছোট নেন, অর্থাৎ মনে করেন -5 -7, তাহলে পেয়ে যাবেন +35। এটাও কিন্তু 0 থেকে বড়। কিন্তু দেখেন এই মানটা যদি 0 থেকে বড় নেন আর এই মানটা যদি 0 থেকে ছোট নেন, সাপোজ এই মানটা 5, এই মানটা হচ্ছে -3, তো যখন আপনি গুণ করবেন তখন -15 পাবেন, যেটা 0 থেকে ছোট। তার মানে আপনি ধরতে পারেন যে প্রথম অংশ 0 থেকে বড়, এই অংশ 0 থেকে ছোট, অথবা এই অংশটি 0 থেকে ছোট, এই অংশটি 0 থেকে বড়। এভাবে ধরলেও কিন্তু দুইটাকে যখন আপনি গুণ করবেন তখন আপনার যে সার্বিক মানটা আসবে সেটা 0 থেকে ছোট হবে। তার মানে এখান থেকে আমরা দুইটা শর্ত পাবো। তো আমরা লিখবো ইহা ইহা সত্য হবে যদি প্রথম কন্ডিশন, অর্থাৎ যদি 3x মাইনাস 1 গ্রেটার দেন 0 এবং x মাইনাস 3 লেস দেন 0 হয়। এখানে একটি বিষয় দেখেন, এখানে আপনি কিন্তু অথবা লিখতে পারবেন না, এই দুইটাই হতে হবে। মানে এই দুইটার মধ্যে এই মানটা 0 থেকে বড়, এই মানটা 0 থেকে ছোট। তারপর আমরা পরের এই যে 1 নম্বর 2 নম্বরে গিয়ে লিখবো এই মানটা 0 থেকে ছোট, এই মানটা 0 থেকে বড়। দুইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে মান বের করতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মান বের করতে পারি যে x গ্রেটার দেন 1/3, এবং এখান থেকে মান বের হবে x লেস দেন 3। এখন দেখেন x এর মান 1/3 থেকে বড়, x এর মান 3 থেকে ছোট। এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখেন 0 1 2 3, তাহলে এই হচ্ছে 3, আর 1/3 মানে হচ্ছে 0.33, মনে করেন এই জায়গায়। এখন দেখেন এই যে গড়টা, আর 1/3 থেকে বড় তার মানে এই বরাবর যাবে, আর 3 থেকে ছোট মানে এই বরাবর আসবে। এখন এই দুইটার মধ্যে কমন এলাকা হচ্ছে এই অংশটুকু, তাই এই দুইটাকে একসাথে লিখে আমরা লিখতে পারি যে সুতরাং 1/3 থেকে x কিন্তু বড়, তাই x বড়। দেখেন যেদিকে মুখ থাকবে সেটাই কিন্তু বড়, আর x থেকে 3 বড়। সো এই দুইটা থেকে আমরা এই কন্ডিশনটা কিন্তু পেলাম। এখন আমরা অথবা লিখে এই অংশ 0 থেকে ছোট এবং এই অংশ 0 থেকে বড় ধরে ক্যালকুলেশন করব। তাহলে দেখেন 3x মাইনাস 1 লেস দেন যদি 0 হয় তাহলে x লেস দেন হবে 1/3, আর এটা হয়ে যাবে x গ্রেটার দেন 3। এখন এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখেন 0 1 2 3, জাস্ট বোঝার জন্য আমি সংখ্যা রেখা দিলাম, আপনাদেরকে সংখ্যা রেখা দিতে হবে না। তবে যদি আপনারা সংখ্যা রেখা দিতে চান অবশ্যই দিতে পারেন। তাহলে দেখেন 1/3 থেকে ছোট, তো ধরে নিলাম এটা আমরা 1/3 থেকে ছোট, তার মানে এটা এই দিকে যাবে।
আবার 3 থেকে বড়, তার মানে এই বরাবর যাবে এটি। এখন দেখেন এই দুইটার মধ্যে কিন্তু কমন কোনো এলাকাই কিন্তু নেই, এখানে কোনো কমন এলাকা নেই। যেহেতু কমন এলাকা নেই, তার মানে এটাই হবে আমাদের আনসার। সো এই দুইটার মধ্যে এই কন্ডিশনটাকে আপনি নিতে পারবেন না, কারণ এই দুইটার মধ্যে কমন কোনো এলাকাই নাই, তার মানে এখান থেকে আপনি সুপ্রিমাম বা ইনফিমাম নির্ণয় করতে পারবেন না। সো আমরা লিখবো সুতরাং এস সমান, আমাদের যে প্রশ্নটা ছিল যে এক্স ইন্টু 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0, এবং এই অংশটা ক্যালকুলেশন করে আমরা যে এই যে অংশ শর্তটা পেয়েছি, এই শর্তটা আমরা এখানে লিখিয়ে দেব যে এস সমান এক্স ইন্টু, এই অংশটাকে ক্যালকুলেশন করে আমরা যে টোটাল মান পেয়েছি, অর্থাৎ যে একটা স্বতঃসিদ্ধ যে মান পেয়েছি সেটা হচ্ছে 1/3 লেস দেন এক্স লেস দেন 3। তাহলে দেখেন আমরা জানি যে কোনো মানের সুপ্রিমাম বিষয়টাকে, সুপ্রিমাম হচ্ছে যে বৃহত্তর মানগুলোর মধ্যে ক্ষুদ্রতর মানটাই হচ্ছে সুপ্রিমাম। আরো সহজ ভাষায় বললে বড় মানটাই হচ্ছে সুপ্রিমাম, মানে যে মানগুলো দেওয়া থাকবে তার মধ্যে বড় মানটা সুপ্রিমাম, ছোট মানটা হচ্ছে ইনফিমাম। কিন্তু প্রকৃতপক্ষে সংজ্ঞা কিন্তু এটি নয়। প্রকৃতপক্ষে সুপ্রিমামের সংজ্ঞা হচ্ছে একটি সেটে বৃহত্তর মানগুলোর মধ্যে ক্ষুদ্রতরটি হচ্ছে সুপ্রিমাম। কিন্তু আমরা সহজ ভাষায় বিষয়টিকে বোঝার চেষ্টা করব। সো আমরা লিখবো সুপ্রিমাম এস সমান, দেখেন 1/3 এবং 3 এর মধ্যে 3 হচ্ছে বড়, সো 3 হচ্ছে সুপ্রিমাম, এবং ইনফিমাম অফ এস, এস এর ইনফিমাম হচ্ছে ছোট মান, অর্থাৎ 1/3। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন, না বলতে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।